এ এইচ কে বিন্দুটি 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত এবং বি কে এইচ বিন্দুটি x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত। এবি রেখার সমীকরণ নির্ণয় করো। এটা বোঝার জন্য আমাদের প্রথমে এই রেখা দুটোকে এঁকে দেখি একটা গ্রাফ পেপারে। তো এই রেখা দুটোকে যখন আমরা গ্রাফ পেপারে উঠাবো তখন আমাদের একটা কাজ করতে হবে যে রেখাটা এটাই সেই রেখা, এই রেখাটাকে উভয় অক্ষে ছেদ করে এইরূপ রেখার সমীকরণের মতো করে সাজাতে হবে। এই রেখাটাকে উভয় অক্ষে ছেদ করে এরূপ রেখার মতো করে এরূপ সমীকরণের মতো করে রেখাটাকে উভয় অক্ষে ছেদ করে এরূপ সমীকরণের মতো সাজাতে হবে, অর্থাৎ এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এর মতো। সেটা হচ্ছে এরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, অর্থাৎ এই রেখাটাকে এখন এইভাবে লিখলাম। লেখার পরে দেখছি যে এক্স অক্ষে এই রেখাটা এক্স অক্ষে 5 0 এবং ওয়াই অক্ষে এটা 0 10 বিন্দুতে ছেদ করছে। একইভাবে এক্স প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 এই রেখাটাকে উভয় অক্ষে ছেদ করে এরূপ রেখার সমীকরণের মতো সাজালাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখন রেখাটা এক্স অক্ষে 12 0 বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষে 0 4 বিন্দুতে ছেদ করছে। তো এই বিন্দুগুলো যখন আমি লিখব তখন এইরকম একটা ফিগার পাওয়া যাবে। প্রথমে 5 0 এবং 0 10 বিন্দুটি এখানে আঁকি। এটা হচ্ছে 5 0 বিন্দু আর এটা হচ্ছে 0 10, 1 2 3 4 5 আর এটা ওয়াই অক্ষে 0, তাহলে 5 0 বিন্দু এটা। আর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 0 10 বিন্দু। এই দুটো বিন্দু যোগ করে দিলেই আমাদের এই রেখার সমীকরণ হয়ে গেল। একইভাবে এই রেখার সমীকরণ পাওয়ার জন্য এই ফরম্যাটটা সাজাতে হবে, অর্থাৎ 12 0 আর 0 4 বিন্দুতে ছেদ করতে হবে। তো 12 0 বিন্দুটা হচ্ছে এইটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 0 12 0 বিন্দু হচ্ছে এটা। আর 0 4 বিন্দু হচ্ছে 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে 0 4 বিন্দু। তখন এই দুই বিন্দু যখন যোগ করে দিচ্ছি তখন আমরা এই সমীকরণটা পাচ্ছি। এখন এই রেখা এবং এই রেখা বা এই সমীকরণের ছেদ বিন্দু হচ্ছে এইটা। আমরা এটা নির্ণয় করে দেখছি। এখানে 2x প্লাস ওয়াই মাইনাস 10, 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 আর x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0, এই দুইটা রেখাকে আমরা সমাধান করছি 1 মাইনাস 2 ইন্টু এই 2 নম্বর সমীকরণ করে বিয়োগ করছি, করে পেলাম y সমান 14/5। এই মানটা এখানে বসালে আমরা পাচ্ছি x সমান 18/5, অর্থাৎ xy বিন্দু হচ্ছে 18/5 আর 14/5, এটাকে ফ্র্যাকশনভাবে লিখলে 3.6 আর এটা 2.8। এই জিনিসটাই হচ্ছে এখানে যে এটা 3.6 2.8, অর্থাৎ এই দুই রেখার ছেদ বিন্দু হচ্ছে এটা। প্রশ্নে বলছে যে এই রেখা মানে হচ্ছে এটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখা, আর এটা হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0 রেখা। এই দুই রেখার উপরে দুটো বিন্দু আছে। এই রেখার উপরে আছে HK বিন্দু, এই বিন্দুটা এই রেখার উপরে যে কোনো একটা জায়গায় আছে, আমরা জানি না। আর এই রেখার উপর এটা হচ্ছে এই রেখার উপরে B বিন্দু যেটা আছে KH, এই বিন্দুটা আছে। এখন HK এবং KH বিন্দুটা দুই রেখার থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা র্যান্ডমলি ধরে নেওয়া আছে এই বিন্দুটা, যে এই রেখার উপরে AHK বিন্দুটা ধরে নেওয়া হয়েছে এবং B রেখার উপরে KH বিন্দুটা ধরে নেওয়া হয়েছে। এখন HK এবং KH এর মান নির্ণয় করতে হবে, করে AB এর সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা এই অবস্থায় রাখার পরে HK এবং KH বিন্দুটাকে নির্ণয় করি, করার পরে এখানে আবার আমরা ফিরে আসব।
এখানে বলছে যে এইচকে বিন্দুটি এই রেখার উপরে আছে। তো কোনো একটা বিন্দু কোনো রেখার উপরে যখন থাকে তখন ওই বিন্দুটা দিয়ে ওই রেখাটা সিদ্ধ হয়, অর্থাৎ রেখাটা দ্বারা তার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে থাকে। রেখাটা ওই বিন্দুটি যখন ওই রেখার উপরে বসানো হবে তখন তার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে। তো এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর আছে, তাহলে পরে আমরা এই বিন্দুটা এই রেখার উপরে প্রতিস্থাপন করব। অতএব 2h প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দিলাম। এবার এবং বি কে এইচ, এই প্রথম রেখাতে ছিল এইচ কে, এবার দ্বিতীয় রেখাতে আছে কে এইচ। বিন্দুটি x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখার উপর আছে। এখন বি কে এইচ এটার উপরে বসাই। অতএব x এখানে কে প্লাস 3, এই y হচ্ছে এইচ মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন এই রেখাটাকে এটার মতো করে সাজাবো, অর্থাৎ প্রথমে এইচ তারপরে কে এভাবে বসাবো। তাহলে প্রথমে আমাদের এটা লিখতে হবে 3h তারপরে প্লাস কে তারপরে মাইনাস 12 ইকুয়াল টু 0। এইভাবে এটাকে 2 নম্বর দিই। এখন 1 আর 2 বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ 2, এটা যদি লিখি তাহলে 2h প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0 আর 3h প্লাস কে মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা বিয়োগ করলে এরকম আসে, এইটার এটা কেটে যায়, তখন থাকে এটা মাইনাস এইচ আর এটা হচ্ছে প্লাস 2 ইকুয়াল টু 0, বা এইচ ইকুয়াল টু পেলাম 2। এখন এইচের মান এখানে বসাই অথবা এখানে বসাই, যে কোনো একটা জায়গাতে বসালে আমরা কে এর মান পাবো। তো আমরা বসাবো এইচ ইকুয়াল টু 2, 1 নং এ বসিয়ে পাই 2 ইন্টু 2 প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। এখানে 2 ইন্টু এইচ এর মান হচ্ছে 2 প্লাস কে মাইনাস 10, তাহলে হবে 4 প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে 4, এটা হচ্ছে কে মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 6। অতএব এ ও বি বিন্দুটি হবে, এ হচ্ছে এইচ কে, তাহলে এইচ এর মান কত 2, কে এর মান কত 6, এবং বি কত, বি হচ্ছে কে এইচ, তাহলে কে প্রথমে আছে তার মানে 6 আর এইচ হচ্ছে 2। তাহলে এ এবং বি বিন্দুটা হচ্ছে একটা 2 6 আর একটা হচ্ছে 6 2। এখন আমরা এই জিনিসটা জাস্ট গ্রাফে লক্ষ্য করি। গ্রাফে এ 2h 2 6 এবং বি 6 2 বিন্দুটা হচ্ছে 2 6 আগে আঁকি, 1 2, আর 6 হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এই রেখাটা হচ্ছে মূলত বিন্দুটা পাওয়া যাচ্ছে এই পজিশনে 2 6, এটা হচ্ছে এ বিন্দু। আর 6 2 বিন্দুটা হচ্ছে 1 2 3 4 5 6, আর 2 হচ্ছে 1 2, অর্থাৎ হচ্ছে এই বিন্দুটা, এটা হচ্ছে 6 2, এটা হচ্ছে বি। তাহলে দেখা যাচ্ছে এই দুটো রেখার ছেদ বিন্দু এটা, আর এ বিন্দুটা হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 10 রেখার উপর আছে, 2x প্লাস ওয়াই মাইনাস 10 রেখার উপর আছে এ বিন্দুটা, এই বিন্দুটা, এবং বি বিন্দুটা আছে 6 2 x প্লাস 3y মাইনাস 12 রেখার উপর, এই বি বিন্দুটা আছে। এখন এ
বি রেখার সমীকরণ আঁকতে হবে, অর্থাৎ এ বি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এই রেখার সমীকরণ। এখন এ বি রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, যে লাল রেখা দিয়ে যে টানটা দিয়েছি সেটাই হচ্ছে এ বি রেখা, এই রেখার সমীকরণ। এখন এই বিন্দু এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করলে আমাদের এ বি রেখার সমীকরণটা পেয়ে যাব। এখন এ 2, 6 এবং বি 6, 2 বিন্দুগামী রেখার সমীকরণ হবে x - x1 বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 বাই y1 - y2। এইভাবে সূত্র হবে। তো সূত্র অনুসারে আমরা এখানে লিখি x - x1, এটা x1 y1, এটা x2 y2, এইভাবে কল্পনা করি। তাহলে x1 হচ্ছে 2 আর -6 ইকুয়াল টু y - y1 হচ্ছে 6 আর y1 - y2 হচ্ছে 2। তাহলে পাওয়া যাচ্ছে x - 2 আর নিচে হচ্ছে 4, y - 6 নিচে হচ্ছে 4। এই 4 কেটে গেলে থাকছে এখানে মাইনাস, আর এটা হচ্ছে x - 2 সমান এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে -y + 6 হয়। তাহলে x এই -y টা এই পাশে আসলে +y - 2 এই +6 এই পাশে আসলে -6 ইকুয়াল টু 0, বা x + y - 8 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। এ বি রেখার সমীকরণ হচ্ছে x + y - 8 ইকুয়াল টু 0। মূলবিন্দু এবং x + 3y - 12 ইকুয়াল টু 0 রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ তার ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। এটা বোঝার জন্য প্রথমে এই রেখাটাকে আগে গ্রাফে বসাতে হবে। এখন এই রেখাটাকে গ্রাফে বসাতে হলে প্রথমে রেখাটাকে আমরা উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ রূপে প্রকাশ করতে হবে। তো প্রথমে সমীকরণটাকে উঠালাম, দিয়ে x + 3y আর -12টাকে ওই পাশে দিলাম। এখন 12 দিয়ে সবগুলো টার্মকে ভাগ করে দিলাম, দিলে পাচ্ছি x/12 + y/4 ইকুয়াল টু 1। এখন এই অংশটা, এই রেখাটা x অক্ষকে 12, 0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে 0, 4 বিন্দুতে ছেদ করে। তো 12, 0 এবং 0, 4 আমরা একটা গ্রাফে বসাই। এটা হচ্ছে 12, 0, এটাকে a ধরছি, আর এটা হচ্ছে 0, 4। তো এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিলাম, দিলে এই রেখাটার সমীকরণ পাওয়া গেল x + 3y - 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই রেখার সমীকরণ। প্রশ্নে বলছে যে a এবং b বিন্দু এই দুটুকু অংশ, এখন 3টা সমান ভাগে ভাগ করার পর এখানে একটা বিন্দু পাওয়া যাবে, এখানে একটা বিন্দু পাওয়া যাবে। এই বিন্দুটা দিয়ে একটা রেখা হবে, অর্থাৎ মূল বিন্দু এবং এই বিন্দুর সংযোজক রেখা হবে। এখানে বলছে মূল বিন্দু এবং এই রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশ তার ত্রিখণ্ডক, তার 3 খণ্ড 1, 2, 3 ত্রিখণ্ডক বিন্দু কোনটা? এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখা। তার মানে 0 বিন্দু, মূল বিন্দু এবং এই ত্রিখণ্ডক বিন্দুর সংযোগ রেখা, এর সমীকরণ মূল বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখা। এই দুইটা রেখার সমীকরণ আঁকতে হবে। মূলত আমাদের বলছে এই রেখার সমীকরণ আঁকতে হবে এবং এই রেখার সমীকরণ আঁকতে হবে। এই দুইটা রেখার সমীকরণ আঁকবো। তো এই রেখার সমীকরণ আঁকার সময় আমাদের যেটা করা লাগবে, যে এই a এবং b বিন্দু এই অংশে 2, 1, 2, এই অংশে 2 আর এই অংশে 1, অর্থাৎ এইটা হচ্ছে m n। এভাবে যদি চিন্তা করি m n, অর্থাৎ 2:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে পরে এই বিন্দুটা আমরা নির্ণয় করতে পারবো। এখন এইটাকে যদি আমরা x y
কল্পনা করি তাহলে পরে x সমান হবে m1 x2 প্লাস m2 x1, তারপরে y বিন্দুটা হবে m1 y2 প্লাস m2 y1, তাহলে পরে আমরা এই বিন্দুটা পাবো। এরপরে এই বিন্দুটা নির্ণয় করব, এই বিন্দু এবং এই বিন্দুটার মধ্যবিন্দু এইটা, তাহলে পরে দুইটা বিন্দুর মধ্যবিন্দু এখানে নির্ণয় করলে আমরা এই বিন্দুটাও নির্ণয় করতে পারবো। যখন দুটো বিন্দু নির্ণয় হয়ে যাবে তখন মূল বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করব এবং মূল বিন্দু এই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করব। এখন আমরা অঙ্কটাকে করি। প্রদত্ত রেখা হচ্ছে x + 3y - 12 = 0। এখন এটা অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার সমীকরণ হচ্ছে x/12 + 3y/12 = 12/12। এটা সংক্ষেপে আমরা করলাম, বিষয়টা আমরা দেখিয়েছিলাম। x/12 + y/4 = 1। তাহলে এখন 1 নম্বর রেখাটা, 1 নং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a 12, 0 এবং b 0, 4 বিন্দুতে ছেদ করে। a 12, 0 এবং b 0, 4 একটা রেখা টানলাম। এই রেখাটাকে 3 ভাগে ভাগ করব। ভাগ করলে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে c আর এটা হচ্ছে d। তো দেখছি যে সমান যখন 3 ভাগে ভাগ হয় তখন আমরা প্রথমে এই অংশটাকে নিয়ে চিন্তা করি। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। c বিন্দুতে ab রেখাটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। c বিন্দুতে a এবং b রেখাটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে cxy বিন্দুটা কত, এটা আগে নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কথাটা বলি যে ab রেখা AC, CD ও DB এই সমান 3 ভাগে বিভক্ত, যেখানে AC অনুপাত CB সমান 1:2। AC/CB = 1:2, অর্থাৎ AB রেখাটি C বিন্দু AB রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। AB রেখাটা C বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে CXY বিন্দুটি কত সেটা আমরা নির্ণয় করব। অতএব CXY সমান, আমরা সূত্র প্রয়োগ করি। সূত্রটা হচ্ছে a x1 y1 b x2 y2 এর সংযোগ রেখা pxy বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হলে pxy সমান এইটা। তো এখানে হচ্ছে a, এটা b আর p হচ্ছে এটা। অনুপাত হচ্ছে m1:m2, অর্থাৎ এইদিকে m1 এদিকে m2 আর এই বিন্দুটা হচ্ছে xy। এই xy বিন্দুটায়
এ বির এর মধ্যে হচ্ছে পি অফ এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 আর m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2 xy বিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এবার বলছে যে যদি এই পি এক্স ওয়াই বিন্দুটা বাইরে বিভক্ত করে, অর্থাৎ এ হচ্ছে এই বিন্দু আর বি হচ্ছে এই বিন্দু, এ বি রেখাটা বিভক্ত হচ্ছে বাইরে পি বিন্দুতে, কি অনুপাতে এ বি রেখার দিকে m1 আর বাইরের অংশটা m2। তো এইরকম যদি থাকে তাহলে পি বিন্দুটা এ বি রেখা হচ্ছে এটা, এই এ বি রেখার সাথে বর্ধিত অংশ বিপি, এটা হচ্ছে m1:m2। এরকম থাকলে এই পি বিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে m1x2 - m2x1 বাই m1 - m2 m1y2 - m2y1 বাই m1 - m2। আমরা এখন উপরের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। cxy, এখানে pxy আছে, এখানে cxy, তাহলে cxy হবে m1x2, তো m1 হচ্ছে 1, x2 হচ্ছে 0 প্লাস m2 হচ্ছে 2, x1 হচ্ছে 12 ভাগ m1 প্লাস m2। এবার y এর এই মানটা নির্ণয় করবো এভাবে, m1 y2 মানে হচ্ছে 4 প্লাস m2 2 y1 হচ্ছে 0 ভাগ 1 প্লাস 2, এটা। এখন ক্যালকুলেশন করে নিচে দেব, 12 দুগুণ 24 আর এখানে 0 হয়ে যাবে, থাকবে নিচে 3, 4 একে 4 আর এই অংশটা 0 হবে, থাকবে এখানে 3। তাহলে আমরা পাবো 3 × 24 আর 4/3। এই সি অফ এক্স ওয়াই এখন পেলাম হচ্ছে 8 4/3। এবার লক্ষ্য করি এ বি এই দুটো বিন্দু আগে ছিল, সি নির্ণয় করলাম 8 4/3। তো বিন্দুটা আমরা এখানে মার্ক করে রাখি যে এটা হচ্ছে 8 4/3। এখন এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এবার সি ও বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, অতএব ডি অফ এক্স ওয়াই সমান হবে x1 প্লাস x2 ভাগ 2, x1 হচ্ছে 8 প্লাস x2 হচ্ছে 0 ভাগ 2, আর y1 মানে হচ্ছে 4/3 প্লাস y2 হচ্ছে 4 ভাগ 2, এইটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই। তাহলে 8/2 আর এটা হচ্ছে 4 3 4 12 ভাগ 3, আর এটার টোটালটা নিচে হচ্ছে 2। 8/2 আমরা কেটে দিই, আচ্ছা আর একটা লাইন হবে, আর এই টোটাল ক্যালকুলেশন করলে 4 12 16 আর 3 দুগুণ 6, তার মানে হচ্ছে 16/6, অর্থাৎ এখন এটা 4 দুগুণ 8 আর হচ্ছে 3 দুগুণ 6 8 দুগুণ 16। ডি অফ এক্স ওয়াই সমান পেলাম 4 আর 8/3, এটা পাওয়া যাচ্ছে 4 8/3। এখন বিন্দুগুলো যদি আমরা এই গ্রাফে সাজাই তাহলে পরে এটা হচ্ছে 12 0 আর এটা হচ্ছে 0 4, 12 0-এর পর সি বিন্দুটা হচ্ছে এখন 8 4/3 আর ডি বিন্দুটা হচ্ছে 4 8/3। প্রশ্ন হচ্ছে মূল বিন্দু আর এই ত্রিখণ্ডক বিন্দু এর সংযোগ রেখার সমীকরণ এবং এর সংযোগ রেখার সমীকরণ, অর্থাৎ ও সি রেখার সমীকরণ ও ডি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমরা এই দুটো নির্ণয় করে দেখব। দুটো বিন্দু গামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 বাই x1 - x2। যখন এটা মূল বিন্দু দিয়ে যায় তখন আবার বিষয়টা একটু আলাদা, সেটা হচ্ছে এরকম, আমরা চাইলে এই সূত্রটা এখানে বসাতে পারি অথবা ভিন্নভাবেও লিখতে পারি। তো আমরা এইটাই বসাই, বসিয়ে আমরা অঙ্কটা করি। তাহলে এখানে হচ্ছে
y মাইনাস y1, y1 হচ্ছে 0 আর 0 মাইনাস y2 হচ্ছে 4/3 ইকুয়াল টু x মাইনাস x1 হচ্ছে 0 আর x1 মাইনাস x2 হচ্ছে 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকে y বাই মাইনাস 4/3 আর এই পাশে থাকে x বাই মাইনাস 8। এই মাইনাস চলে গেলে থাকে এখানে। এখন আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি x দিয়ে, এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, x দিয়ে 4/3 কে গুণ করলে পাওয়া যায় 4/3x আর 8y দিয়ে গুণ করলে 8y, 4 4 দুগুণ 8। তাহলে পাওয়া যাচ্ছে x/3 ইকুয়াল টু 2y। এখন এটা ফাইনালি পাওয়া যায় x ইকুয়াল টু 3 দুগুণ 6y, অতএব রেখাটি হচ্ছে x মাইনাস 6y ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সমীকরণ কোন বিন্দুগামী, 0 0 ও 8 4/3 বিন্দুগামী। এরপরে মূল বিন্দু এবং এই ডি বিন্দুগামী রেখার সমীকরণটা নির্ণয় করব। অর্থাৎ আবার মূল বিন্দু হচ্ছে 0 0 এবং এখানে 8 4/3 ছিল, এবার 4 8/3 বিন্দুগামী রেখা নির্ণয় করব। বিন্দুগামী রেখা হচ্ছে y মাইনাস y1 হচ্ছে 0, y1 মাইনাস y2 হচ্ছে 8/3 আর x মাইনাস x1 হচ্ছে 0, x1 মাইনাস x2 হচ্ছে 4। তাহলে এখানে থাকে y বাই মাইনাস 8/3 আর এখানে থাকে x বাই মাইনাস 4। তো এই মাইনাস কেটে গেল, x দিয়ে এই অংশটাকে গুণ করলে আমরা পাবো 8/3x আর এই পাশে পাবো 4y। এখন 4 8 এর সাথে কেটে 2 হবে, তাহলে পাচ্ছি 2x আর এই পাশে যাবে 3 দিয়ে y এর সাথে 3y, অতএব 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। এইটা একটা সমীকরণ। অতএব মূল বিন্দু ও 4 8/3 এটা হচ্ছে ডি। মূল বিন্দু ও 4 8/3 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে 2x মাইনাস 3y আর মূল বিন্দু ও 8 4/3 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস 6y। এই সমস্যাটার উত্তর হচ্ছে এটা একটা আর এটা একটা, এই দুটো উত্তর। তো আমরা অঙ্কটা ধীরে ধীরে করার চেষ্টা করব। আমরা এই জিনিসটা এখানে একটু যদি বসাই তাহলে বিষয়টা এরকম হবে। এখন এটা 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে x মাইনাস 6y ইকুয়াল টু 0। অর্থাৎ এই মূল বিন্দু এবং এই ডি বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এটা, মূল বিন্দু এবং সি বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এটা। আমরা পুরো অঙ্কটা করে আমরা এইখান থেকে এই গ্রাফটা যদি দেখে একটু অ্যানালাইসিস করলে আরো সহজভাবে বোঝা যেতে পারে। ফোর এক্স মাইনাস 3y ইকুয়াল টু 1 ও 2x মাইনাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, এরূপ রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। তো এখানে এই দুইটা রেখাকে প্রথমে গ্রাফে বসালে আমরা বুঝবো যে আসলে আমাদেরকে কি বলতে চাইছে। আমাদের দুটা রেখা দেওয়া আছে 4x মাইনাস 3y প্লাস 3y সমান 1। এটাকে অক্ষদ্বয়ে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে পরিণত করলাম এভাবে। তো এই রেখাটা মূলত 0.250 এই বিন্দু দিয়ে যাচ্ছে, x অক্ষে ছেদ করছে এবং y অক্ষে ছেদ করছে 0 মাইনাস 0.33 বিন্দুতে, 0 মাইনাস 0.33 বিন্দুতে, এই বিন্দুতে।
এখন এই দুটো বিন্দু যোগ করলে আমরা পাচ্ছি এই রেখাটা মূলত হচ্ছে 4x - 3y। আমরা চাইলে এটা এখানে লিখতে পারি যেটা হচ্ছে 4x - 3y = 1। এরপরে এই রেখাটা 2x - 5y + 3, এই রেখাটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে? -1.5 মানে এই বিন্দু আর 0, আর হচ্ছে 0.6, x অক্ষে -1.5 0 আর y অক্ষে 0,0.6, অর্থাৎ হাফের একটু বেশি এই জায়গাতে। তো এই দুটো পয়েন্ট যখন যোগ করছি তখন আমরা পাচ্ছি এই রেখাটা হচ্ছে 2x - 5y + 3 = 0। এখন এই দুটো রেখার ছেদ বিন্দু হচ্ছে এইটা, বলছে যে এই দুটো রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এবং সেটা হচ্ছে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ করবে, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষের সাথে সমান সমান কোণ করবে। সমান সমান কোণ করবে বলতে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ দিয়ে যাবে। সমান সমান কোণ করার অর্থ হচ্ছে কোণটা হচ্ছে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ উভয় অক্ষেই 45 ডিগ্রি কোণ হবে। এরপরে আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এই পাশ দিয়ে যাবে আর একটা যাবে ঠিক এই বিন্দু দিয়েই যাবে 45 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এটা যদি আমরা এখান থেকে চিন্তা করি, এখানে 45, এখানে 45, এখানে 45, এখানে 45, তো 45 যখন হবে এই রেখাটাকে আমরা টেনে এই ছেদ বিন্দুতে নিয়ে যাই, তাহলে দ্বিতীয় রেখাটা হবে এইটা। একটা রেখা হবে মূল বিন্দুগামী এবং ওই ছেদ বিন্দু দিয়ে যাবে, এটা পাওয়া যাবে ক্যালকুলেশন করলে। আর একটা হচ্ছে এইভাবে যদি নিয়ে ওই বিন্দুতে সেট করি তাহলে এই রেখাটা পাওয়া যাবে। এই রেখাটা পাওয়া যাবে প্লাস চিহ্ন নিয়ে আর এই রেখাটা পাওয়া যাবে মাইনাস চিহ্ন নিয়ে। আমরা এখন এই রেখা দুটোকে নির্ণয় করব। প্রদত্ত রেখা 4x - 3y = 1, এটা হচ্ছে 2x - 5y + 3 = 0, বা 2x - 5y = -3। এটাকে 2 নম্বর দিলাম, এই 3টাকে ওই পাশে পার করে দিলাম। এখন 1 আর 2 এর আমরা সমাধান করব। 1 বিয়োগ 2 × 2, এটা যদি করি তাহলে 4x - 3y = 1, আর এখানে 2 দিয়ে এই রাশিটাকে সমীকরণটাকে গুণ করব, তাহলে 2 × 4x, 5 × 10y = -3 × 6। এখন বিয়োগ করলে পাচ্ছি এটা কেটে যায়, থাকে হচ্ছে 7y, আর এই পাশে থাকে 7, তাহলে y সমান পাওয়া যায় 1। এরপরে y এর এই মানটা আমরা 1 নম্বরে বসাই, y = 1, 1 নং এ বসিয়ে পাই। যখন আমরা 1 নম্বরে y এর এই মানটা বসাবো তখন আমরা পাবো 4x - 3 × 1 = 1, 4x - 3 = 1, 4x = 1 + 3 = 4, অতএব x পাওয়া যাবে 4/4 = 1। অতএব ছেদ বিন্দু এই রেখা দুটোর ছেদ বিন্দু হচ্ছে x y = 1 1। এবার এই দুটো রেখার ছেদ বিন্দু যেহেতু এটা পেলাম, এখন আমরা সমীকরণটা নির্ণয় করব। এখন সরল রেখার ঢাল আকারের সমীকরণ থেকে আমরা জানি সরল রেখার ঢাল আকারের সমীকরণ থেকে y = mx + c। এখন m ঢাল হলেও আমরা এখানে m টাকে ব্যবহার করব না, m এর জায়গাতে tan θ ব্যবহার করব, tan θ + c। এটা হচ্ছে ঢাল আকারের সমীকরণ। তো
এখানে বলা আছে যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তো দুইটা অক্ষকে যখন সমান সমান কোণ উৎপন্ন করবে, প্রতিটি অক্ষের যে ভাগ আছে সেই ভাগটা 90 ডিগ্রি করে আছে। যেমন এইটা দুটো অক্ষ এই জায়গাতে 90 ডিগ্রি, প্রত্যেকটা জায়গাতে 90 ডিগ্রি আছে। এখন যখন 90 ডিগ্রিকে ভাগ করবে তখন সেটা 45 ডিগ্রি 45 ডিগ্রি আকারে হবে। অর্থাৎ অক্ষ দুটোর সাথে যখন ভাগ সমান সমান আকারের কোণ তৈরি করবে তখন সেটা 45 ডিগ্রি আকারে করবে। এটা যেমন +45 ডিগ্রি আকারে করবে, তেমনি -45 ডিগ্রি আকারেও করবে। তাহলে পরে আমরা এখানে লিখব y = এই জায়গাটাতে প্লাস মাইনাস, এখন y = tan θ * x + c। এই থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, কারণ উভয় অক্ষকে সমান সমান কোণে ছেদ করে এমন রেখার সমীকরণ যখন আসে, সমান সমান কোণ বলতে সেটা অক্ষ দুটাকে 45 ডিগ্রি কোণে বিভক্ত করে। যেমন এইটা এবং এইটা দুটো অক্ষ যখন এখানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রিকে যদি ভাগ করি সমান সমান কোণ করে, তাহলে দুটো অক্ষকেই 45 ডিগ্রি কোণে ছেদ করবে। এটা পজিটিভ 45 ডিগ্রি এবং নেগেটিভ 45 ডিগ্রি দুই কোণেই ছেদ করে। তাহলে পরে আমরা এখন থিটার মান দেব 45 ডিগ্রি। তাহলে বা y = প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস দেব, tan 45 ডিগ্রি ইন্টু x + c। তাহলে 45 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা এখানে বসাবো প্লাস মাইনাস 1 ইন্টু x, তার মানে শুধু x + c। এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে এই রেখাটা এখন এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে ছেদবিন্দুটা কত? 1 1। এই 1 1 বিন্দুটা যদি এখানে বসাই তাহলে আমাদের c এর মানটা পাওয়া যাবে। এখন 3 নম্বর রেখাটি 1 1 বিন্দুগামী হওয়ায় 1 = প্লাস মাইনাস 1 প্লাস c, কারণ x এর মানও 1, y এর মানও 1, আমরা দুটো বসালাম প্লাস c। এবার প্লাস চিহ্ন নিব, নিয়ে পাচ্ছি c এর মান কত সেটা দেখি। প্লাস চিহ্ন নিলে 1 = 1 প্লাস c, তাহলে এখানে c সমান 0 পাওয়া যায়। মাইনাস চিহ্ন নিয়ে যদি কাজ করি তাহলে পাওয়া যায় 1 = -1 প্লাস c, বা c = 2 পাওয়া যায়। -1 এর পাশে আসলে +1, 1 আর 1 2, এইভাবে নির্ণয় হচ্ছে c = 2। এখন c এর মান 3 নম্বরে বসিয়ে পাই। অতএব c এর মান 3 নং বসিয়ে পাই। একটা হচ্ছে c যদি 0 বসাই তাহলে পাওয়া যাবে y = 0 কখন বসাচ্ছি? যখন প্লাস নিচ্ছি, তার মানে প্লাস x, বা x - y = 0। যখন প্লাস চিহ্ন নিচ্ছি তখন c 0, তো প্লাস চিহ্ন নিব, তাহলে y = x আর c এর মান হচ্ছে 0, তাহলে y = x অথবা x = y। তাহলে x = y মানে x, yটা তার পাশে চলে আসলো, -y = 0, এরকম। এখন এইটাকে y যদি এবার এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি x - y = 0। এবার মাইনাস চিহ্ন যখন নিচ্ছি এবং মাইনাস চিহ্ন যখন নিচ্ছি তখন c এর মান কত পাচ্ছি? এখানে c = 0। এরপরে মাইনাস চিহ্ন নিলে পাচ্ছি y = -x + 2। এখানে c সমান হচ্ছে 2। c কখন 2 হচ্ছে? যখন মাইনাস চিহ্ন নেওয়া হচ্ছে। এই c এর মান এখানে বসানোর সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে এটা প্লাস চিহ্ন নিয়ে, c এর মান এটা বসানোর সাথে সাথে বোঝা যাচ্ছে এটা মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে এই x এর পাশে আসলে x + y = 2। এইটা একটা অ্যান্সার আর এইটা অ্যান্সার। এই দুটোই হচ্ছে এই সমস্যাটার অ্যান্সার। এখন এই দুটোকে যদি আমি গ্রাফে দেখতে চাই তাহলে কেমন হয়? প্রথমত x - y = 0, এটা হচ্ছে এই রেখাটা, মূল বিন্দুগামী সরলরেখা। বাকি থাকলো এইটা হচ্ছে
y অক্ষকে যদি টাচ করে এরকম রেখার সমীকরণ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ x অক্ষে 2 বিন্দু 1 2, এই বিন্দুতে y অক্ষতেও 1 2 বিন্দু, তাহলে পরে এই রেখাটা হচ্ছে 2 0 বিন্দু দিয়ে যাবে আর 0 2 বিন্দু দিয়ে যাবে। তা আমরা যদি ছেদ করি রেখাটা তাহলে পাবো এরকম, এই রেখাটা পাবো। রেখাটার নাম হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 2। এই দুটো রেখাই মূলত আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা এভাবে নির্ণয় করে দেখব। y ইকুয়াল টু 2x প্লাস 1 এবং 2y মাইনাস x ইকুয়াল টু 4, এই দুটো রেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ড নির্ণয় করতে হবে এবং ওই সমদ্বিখণ্ডক y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে, অর্থাৎ দুইটা সমদ্বিখণ্ডক আছে, সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, বিন্দু দুইটা হচ্ছে p এবং q। এই p q এর দূরত্ব নির্ণয় করতে হবে। বিষয়টা আরো ক্লিয়ার হবে যদি আমি গ্রাফে বোঝাই। এখানে y ইকুয়াল টু 2x প্লাস 1 এই রেখাটাকে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে এইভাবে প্রকাশ করলাম। করার পরে দেখছি যে রেখাটা 0.5 মাইনাস 0.50 এবং 0 1 এই দুটা বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই জায়গাতে একের অর্ধেক মাইনাস 0.50 এবং 0 1 বিন্দুতে ছেদ করছে। তো এই দুটো বিন্দু সংযোগ করে দিলাম, দিলে পাচ্ছি এই রেখাটা। তো রেখাটা হচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 1। এরপরে এই রেখাটা 2y মাইনাস x ইকুয়াল টু 4, এটাকেও উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে প্রকাশ করলে পাচ্ছি এইটা x বাই মাইনাস 4 y বাই 2 ইকুয়াল টু 1, অর্থাৎ রেখাটা মাইনাস 4 0 এবং 0 2 বিন্দুতে ছেদ করে। তো মাইনাস 4 0 এই জায়গায় আর 0 2 হচ্ছে এই জায়গায়, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিলাম। তাহলে এই রেখাটা হচ্ছে 2y মাইনাস x সমান 4 বিন্দু পেলাম। এখন বলছে এই দুই রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। অন্তর্বর্তী কোণ বলতে এইটা একটা কোণ, এইটা এই পাশে যে কোণ এই পাশে সেই কোণ, একই কোণ, এই কোণটার মধ্য দিয়ে একটা রেখা যাবে, আর এইটাও কোণ এইটাও কোণ, এই দুটো কোণের মধ্য দিয়ে একটা রেখা যাবে। অর্থাৎ বিষয়টা এরকম হবে যে এই কোণের মধ্য দিয়ে যাবে, সে দুটাকে যদি সমান ভাগে আমি আনুমানিক এইরকম ভাগ করছি, এইটা একটা রেখা, আর এই কোণটাকে সমান ভাগে ভাগ করলে পাওয়া যাবে এখানে একটা রেখা, এই পাশেও যে কোণ এই পাশেও সেই কোণ, তাহলে এই কোণটা হবে এই কোণ। আমরা আনুমানিক এরকম একটা ভাগ দিচ্ছি। তাহলে এটা একটা রেখা এবং এটা একটা রেখা, এই দুইটা রেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক দুইটা, তাহলে দুইটা রেখা হয়ে গেল। দুইটা রেখায় y অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করছে। এই 1 নম্বর রেখা y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, আর 2 নম্বর রেখা y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তো একটার নাম দিচ্ছে p, এটা ধরছি এখানে p, আর একটার নাম দেওয়া হচ্ছে q। p এবং q দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে দুইটা রেখা থেকে আবার আমাদেরকে p এবং q বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, করে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। এই হচ্ছে বিষয়বস্তু এই প্রশ্নটার। প্রথমে হচ্ছে দুইটা রেখা আঁকলাম, দুইটা রেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক, একটা এই পাশ দিয়ে একটা এই পাশ দিয়ে, দুইটা রেখায় y অক্ষকে ছেদ করবে। একটা রেখা একটা বিন্দুতে ছেদ করছে, অপর রেখাটা আরেকটা বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দু ছেদ বিন্দু নির্ণয় করব, করে বিন্দু দুইটার দূরত্ব নির্ণয় করলেই আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এখন আমরা এই সমস্যাটাকে সমাধান করব। প্রথমে দুটা রেখাকে উঠালাম যে y ইকুয়াল টু 2x প্লাস 1, এটাকে আমরা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকম ভাবে লেখার চেষ্টা করলাম। রেখাটা এইরকম করে সাজালাম, ax by প্লাস c ইকুয়াল টু 0 এইরকম ভাবে
সাজালাম। এই রেখাটাও এইভাবে সাজাচ্ছি এবং এই দ্বিতীয় রেখা সেটাকেও এইভাবে সাজাচ্ছি, সাজিয়ে এই দুটার নাম দিলাম এক। এখন এই দুইটা রেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এরকম। এই অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এরকম: a1x plus b1y plus c1 equal to 0 এবং a2x plus b2y plus c2 equal to 0। এই দুটা সরলরেখা, এই সরলরেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে a1x plus b1y plus c1। এই রেখাটা লিখলাম, লিখে তার নিচে রুট ওভার দিয়ে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা দিতে হবে, দেওয়ার পরে দ্বিতীয় রেখা এবং নিচে রুট ওভার দিয়ে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে দুটো রেখার সমীকরণ পেয়ে যাব। তা আমরা সেই কাজটা এখানে করব। এক ও দুই এই দুটা রেখার অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এখন 2x minus y plus 1 বাই x এর সহগ হচ্ছে 2 স্কয়ার আর y এর সহগ হচ্ছে -1 হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু প্লাস এবং মাইনাস, এখানে সমান চিহ্ন। একইভাবে পরের রাশি হচ্ছে সমীকরণ হচ্ছে x minus 2y plus 4, নিচে দেব x এর সহগ 1 স্কয়ার আর y এর সহগ -2 হোল স্কয়ার। তাহলে এটা পাওয়া যাবে 2x minus y plus 1 বাই 2 দুগুণ 4 আর -1 এর পুরো স্কয়ার হচ্ছে 1, তাহলে 4 আর 1 এ 5 রুট ওভার 5 ইকুয়াল টু প্লাস মাইনাস x minus 2y plus 4, 1 এর উপর স্কয়ার 1 আর -2 এর উপর স্কয়ার হচ্ছে 4, তাহলে 4 আর 1 5। এখন এইটা আর এটা কেটে দিলে থাকছে 2x minus y plus 1 equal to প্লাস অথবা মাইনাস এবং মাইনাস x minus 2y plus 4, অর্থাৎ এইটা এবং এইটা যদি কেটে দিই থাকছে এইটা। এখন প্লাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ পাবো এবং মাইনাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ পাবো। তো আমরা এটা একটা লিখি এখানে যে প্লাস নিয়ে পাই 2x minus y plus 1 equal to x minus 2y plus 4। এটা আমরা ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, সরাসরি লিখছি x plus y minus 3 equal to 0। এরপর মাইনাস নিয়ে পাই মাইনাস নিচ্ছে 2x minus y plus 1 ইকুয়াল টু মাইনাস যখন নিচ্ছে তখন মাইনাস দিয়ে টোটাল টার্মটাকে গুণ করে দিচ্ছে, অর্থাৎ -x মাইনাস মাইনাসে প্লাস 2y minus 4। এটাকেও আমরা কোনো রকমের ক্যালকুলেশন করছি না, বাইরে ক্যালকুলেশন করে আমরা সরাসরি মানটা বসাই। 3x minus 3y plus 5 equal to 0। এখন এই দুইটা সমীকরণকে দুইটা নাম দিই, এটা দেব 3 আর এটা দেব 4। এখন এই দুটা সমীকরণ y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা দেখব। এই গ্রাফে লক্ষ্য করি যে এখন y অক্ষকে ছেদ করছে এমন এখন এই রেখাটা হচ্ছে এই রেখাটা x plus y minus 3, এটা হচ্ছে এই রেখাটা, আর এটা হচ্ছে এটা 3x minus 3y plus 5 equal to 0, এটা যেটা। এখন যখন এই রেখাটা y অক্ষকে টাচ করছে তখন এই বিন্দুতে x এর মান কিন্তু 0, এই যে x এর মানটা 0। এই রেখাটা y অক্ষকে যখন ছেদ করছে তখন y অক্ষের এই বিন্দুটা 0 হবে, x এর স্থানাঙ্ক 0। আবার এই রেখাটাও যখন এখানে বিন্দুতে টাচ করছে তখন তার ওই রেখার y এর মান 0 হবে। এখন এটার ক্ষেত্রে ধরি x এর এই মান যখন 0 হচ্ছে, আমরা এই বিন্দুর এখানে চিন্তা করি, চিন্তা করলে x এর স্থানাঙ্ক 0, তো x এর মান যদি এখানে 0 বসাই তাহলে পরে এখানে কত পাওয়া যাবে -3y plus 5, y equal to পাওয়া যাবে 5/3, y equal to পাওয়া যাবে
5/3, তার মানে পি সমান এখন 5/3। এবার কিউ চিন্তা করি, যখন এখানে এক্স এর স্থানাঙ্ক 0 হবে তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে ওয়াই এর মানটা কত হবে, ওয়াই এর মান হবে 3, তার মানে 0 3। পি এবং কিউ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 0 5/3 আর একটা হচ্ছে 0 3। এই জিনিসটা আমরা এই দুটো সমীকরণ থেকে এখন নির্ণয় করব, করে পি এবং কিউ এর দূরত্বটা নির্ণয় করব। কোন রেখা ওয়াই অক্ষে ছেদ করলে x = 0 হয়, তখন 3 থেকে পাওয়া যায়, থেকে পাই 3 থেকে পাই 3 এর এখানে x যদি 0 দিই তাহলে পরে 3 থেকে পাওয়া যায় 0 + y - 3 = 0 বা y = 3। তাহলে 3 নম্বরে যে বিন্দুটা ছেদ করছে, অতএব ছেদ বিন্দু হচ্ছে q 0 3 এবং 4 থেকে পাই 4 নম্বরে বসায় এটা 3 × 0 - 3y + 5 = 0 বা y = 5/3। অতএব ছেদ বিন্দু P এটা সমান পাওয়া যাবে 0 5/3। এই দুটো বিন্দু পাওয়া গেল। এখন এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে, P এবং Q এর দূরত্ব নির্ণয় করতে বলছে। অতএব P 0 5/3 এবং Q 0 3 বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, PQ সমান √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো এখানে x1 y1, এটা x2 y2, x1 - x2 তার মানে হচ্ছে 0 - 0 হোল স্কয়ার, y1 - y2 অর্থাৎ 5/3 - 3 হোল স্কয়ার। তো 0 এর ক্ষেত্রে আমাদের কাজ নেই, থাকছে এটা, তাহলে 5 - 3 থেকে 9/3 হোল স্কয়ার। রুট আর স্কয়ার কেটে গেল, থাকছে শুধু 5 - 9 অর্থাৎ -4/3। এটা হচ্ছে PQ। যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না, অতএব PQ এর দূরত্ব সমান 4/3। অথবা আরেকভাবে করা যায়, এখানে বিষয়টা এরকমও করা যায়, এটা -4/3 আছে, যখন বর্গমূল করব তখন মাইনাস, যখন বর্গ করব তখন মাইনাস কিন্তু পজিটিভ হয়ে যায়, এটাকে আমরা তখন লিখতে পারি 4/3 হোল স্কয়ার। রুট আর স্কয়ার যখন কেটে যায় তখন আর এই চিহ্নটা থাকে না। এভাবেও আমরা বলতে পারি যে PQ এর দূরত্ব 4/3। আর যদি ঋণাত্মক চলে আসেও আমরা কোনো ক্রমে যদি এখানেই ভ্যানিশ করে দিই যে স্কয়ার আর রুট, সেক্ষেত্রে ঋণাত্মক আসবে, তখন আমরা বলবো যে দূরত্ব ঋণাত্মক হতে পারে না, অতএব PQ এর দূরত্ব 4/3। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে এই সমস্যাগুলো আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করব। দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 7x + 13y - 87 = 0 এবং 5x - 8y + 7 = 0 এই রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায় এবং
অক্ষ দুটি হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। এই প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি গ্রাফ দিয়ে। এখানে দুটো সরলরেখা দিয়েছে, এই সরলরেখা এবং এই সরলরেখা। বলছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে নির্ণেয় সরলরেখা। তো প্রথমে আমরা এই সরলরেখা দুটিকে গ্রাফে বসাই। তো গ্রাফে বসাতে হলে সরলরেখা দুটোকে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে প্রকাশ করতে হবে। তো উভয় অক্ষকে ছেদ করে এমন রেখা হচ্ছে x/a + y/b = 1, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এই রেখাটাকে এই ফরম্যাটে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা x অক্ষে 12.40 এবং y অক্ষে 0, 6.7 বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এই বিন্দু 12.4 আর 0, আর y অক্ষে হচ্ছে 0, 6.7, অর্থাৎ এখান থেকে 12, এখান থেকে 6.7। এবার দুটো যোগ করে দিলাম। এরপরে এই রেখাটাকে আমরা উভয় অক্ষকে ছেদ করে এমন ফরম্যাটে সাজালাম। সাজালে পাচ্ছি যে এখানে এটা x অক্ষে ছেদ করছে -1.40 বিন্দুতে এবং y অক্ষে ছেদ করছে 0.88 বিন্দুতে। তো এই দুটো বিন্দু আমরা যোগ করে দিয়ে বর্ধিত করলাম। তাহলে এই রেখা এবং এই রেখা এখন 5-4 বিন্দুতে ছেদ করে। এটা আমরা সমাধান করে দেখাইনি, কিন্তু আমরা এটা পেয়েছি সমাধান করে। তাহলে 5-4 বিন্দু থেকে এখন দুটো সরল রেখা যাবে যারা x অক্ষ এবং y অক্ষকে ছেদ করছে এমন দুটি পয়েন্টে, যে পয়েন্টের সাংখ্যিক মান সমান। তাহলে এরকম রেখা দুটি হতে পারে এরকম। এই বিন্দু এই ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এরকম হতে পারে একটা রেখা। একটা বিন্দু মানে একটা রেখা এরকম হতে পারে, অর্থাৎ এখান থেকে যতটুকু দূরত্বে ছেদ করছে এখান থেকেও ঠিক ততটুকু দূরত্বে ছেদ করছে। এখানে সাংখ্যিক মান দুটোই পজিটিভ। এরপরে আরেকটা রেখা হতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি এই পাশ দিয়ে কোনো একটা রেখা যেখানে y অক্ষকে ছেদ করছে, x অক্ষকে ছেদ করছে। তো দেখা গেছে যে এই অক্ষ এবং এই অক্ষকে ছেদ করছে এবং এই বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম রেখা এই পাশে পাওয়া সম্ভব না, কিন্তু এই পাশে পাওয়া সম্ভব। সেটা হচ্ছে এইরকম একটা রেখা। এই রেখাটা এখানে এই পয়েন্ট থেকে এটা 9 দূরত্বে আছে এবং এই পয়েন্ট থেকে এটা 9 দূরত্বে আছে। আর তাহলে এটা x অক্ষে +9 এবং y অক্ষেও +9 সংখ্যা মানের অংশ ছেদ করছে। আর এই রেখাটা x অক্ষতে +1 অর্থাৎ 10 বিন্দুতে ছেদ করছে এবং y অক্ষে 0, -1 বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এখানে +1 বিন্দুতে আর এখানে -1 বিন্দুতে ছেদ করছে। এই দুই রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা সমীকরণ দুটো নির্ণয় করার চেষ্টা করি। প্রদত্ত রেখা 7x + 13y - 87 = 0 এবং 5x - 8y + 7 = 0, এটা 1 নম্বর দিই এবং এটা 2 নম্বর দিই। এরপরে রেখা দুটোকে সমাধান করব। তো রেখা দুটোকে সমাধান করলে আমরা পাই 1 নম্বরের সাথে 5 গুণ করব এবং 2 নম্বরের সাথে 7 গুণ করব, করে বিয়োগ করব। বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 5 দ্বারা গুণ করলে পাওয়া যাচ্ছে 35x + 65y - 435 = 0। আর 7 দ্বারা 2 নম্বরকে গুণ করলে পাওয়া যাচ্ছে 5 × 7 = 35 আর 27 × 56 আর 7 × 7 = 49 = 0। এখন বিয়োগ করি। বিয়োগ করলে 35x কেটে গেল, প্লাস প্লাস এখন দুটো যোগ হয়ে যাবে, 6 × 5 = 11, 6 × 5 = 11, 12, অর্থাৎ 121y। আর এখানে হচ্ছে 5 আর 9 = 14, 3 4 - 7 1 8 আর এখানে 4, এটা দুটোই ঋণাত্মক, একটা নিলাম 0। এখন এটা y সমান হবে 484/121, এরকম আসবে।
তাহলে এটা কাটলে থাকছে 4 ইকুয়াল টু 4। তাহলে y সমান, অতএব y সমান পাওয়া গেল 4। y এর এই মান 1 নম্বরে বসিয়ে পাই 1 নং এ y ইকুয়াল টু 4 বসিয়ে পাই, আমরা এটা বসাই যে 7x প্লাস 13 y এর মান হচ্ছে 4, অর্থাৎ 4 মাইনাস 87 ইকুয়াল টু 0। তাহলে 7x প্লাস 4 52 বিয়োগ 87 ইকুয়াল টু 0। 7x এটা হচ্ছে বিয়োগ করলে পাওয়া যায় 35 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 35 ভাগ 7 ইকুয়াল টু 5। তাহলে y এর মান পাওয়া গেল 4 আর x এর মানটা 5। অতএব 1 ও 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে 5, x এর মান 5 আর y এর মান 4। এটা এখন এই 5 4 বিন্দু দিয়ে যাবে এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে এই রূপরেখার সমীকরণ নির্ণয় করো। এখন উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তো এইটা আমরা এখানে লিখব যে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণ। x/a প্লাস y/b ইকুয়াল টু 1। প্রশ্ন হচ্ছে যে সমান সংখ্যা মানের অংশ। এখন এই মানটা, অর্থাৎ প্রশ্ন মতে বলছে b ইকুয়াল টু a। এখন এই এটা সংখ্যাটা ঠিক আছে, কিন্তু এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অর্থাৎ এটা হবে পজিটিভ অথবা নেগেটিভ। উভয় অক্ষ পজিটিভ নেগেটিভ থাকতে পারে, তাই দুটোই আমাদেরকে নিতে হবে। আর যদি শুধু বলে দিত যে সমান সংখ্যামান এবং একই রকম চিহ্ন, তখন আমরা শুধু b ইকুয়াল টু a নিতাম। কিন্তু যেহেতু বলে দিয়েছে যে শুধু সংখ্যামান সমান, তা এই কারণে আমরা b ইকুয়াল টু প্লাস মাইনাস a নিলাম। অথবা আমরা এটাও ধরতে পারতাম যে a ইকুয়াল টু প্লাস মাইনাস b। এই দুটোর যে কোনো একটা ধরা যায়। তো আমরা b ইকুয়াল টু প্লাস মাইনাস a নিলাম। তাহলে আমাদের এই 3 নম্বর, এটাকে 3 নম্বর দিই, 3 নম্বর হতে পায়। অতএব 3 নংয়ে b ইকুয়াল টু প্লাস মাইনাস a বসিয়ে পাই x/a প্লাস y/ প্লাস অথবা মাইনাস a ইকুয়াল টু 1। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি। এখান থেকে আমরা এটা লিখি যে x/a আর প্লাস দিয়ে এই প্লাস মাইনাস দুটোকে যদি গুণ করা যায়, তাই আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাস y/a ইকুয়াল টু 1। লসাগু করি a x প্লাস মাইনাস y ইকুয়াল টু 1, বা x প্লাস মাইনাস y ইকুয়াল টু a। এ হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা, এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখা, এটাকে 4 নম্বর দিই। এটাই হচ্ছে আমরা নির্ণয় করব। সেটা কিভাবে? এই রেখাটা এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এই দুই রেখার ছেদবিন্দু কোনটা পেয়েছি? 5 4। এখন 4 নং রেখা বা আমাদের নির্ণেয় রেখা 5 4 বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দু দিয়ে রেখাটা যাচ্ছে।
যদি এই বিন্দু দিয়ে এই রেখা যায় তাহলে পরে আমরা লিখতে পারি যে অতএব x এর মান 5 প্লাস মাইনাস y এর মান হচ্ছে 4 ইকুয়াল টু a, বা a ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 4। এখন প্লাস নিয়ে পাই a ইকুয়াল টু 5 প্লাস 4 ইকুয়াল টু 9, মাইনাস নিয়ে পাই a ইকুয়াল টু 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে a এর মান 9 এবং a এর মান 1, এই দুটোই আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে a এর মান 4 নং এ বসিয়ে পাই 4 নং a ইকুয়াল টু 9 বসিয়ে পাই x প্লাস y ইকুয়াল টু 9। যখন এখানে a এর মান নিচ্ছি 9, তখন অবশ্যই এখানকার চিহ্ন হবে প্লাস, কারণ প্লাস নিয়েই আমরা 9 পাচ্ছি। আবার 4 নং এ a ইকুয়াল টু 1 বসিয়ে পাই। এখানে 1 কখন নিচ্ছি? যখন মাইনাস ধরছে, তখন আমরা a এর মান বের করছি 1। তাহলে পরে আমাদের এখানকার সমীকরণটাও নিতে হবে মাইনাস y ইকুয়াল টু 1। এই দুটোই হচ্ছে নির্ণেয় সরলরেখার সমীকরণ। অতএব আর লেখার দরকার নেই, এখানে আমরা অ্যান্সার লিখে দিই। এটাই হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে গমনকারী রেখা, যা উভয় অক্ষ হতে সমান সংখ্যামানের সমান সংখ্যামানের অংশ ছেদ করে। এখন যদি আমরা এই রেখা দুটোকে এখানে এই গ্রাফে বসাই, তাহলে আমরা পাচ্ছি প্রথমে এই রেখাটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, যেটাকে উভয় অক্ষে ছেদ করে এমন রেখার সমীকরণ হচ্ছে x/9 প্লাস y/9 ইকুয়াল টু 1। এখান থেকে এটা পাচ্ছি, অর্থাৎ এটা x অক্ষে 9 এবং y অক্ষে 9, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 9 0 আর এই বিন্দুটা হচ্ছে 0 9। এই দুই বিন্দু দিয়ে গমনকারী, মানে এই দুই অক্ষে ছেদ করছে সমান সংখ্যামানের অংশ। আর এই রেখাটা হচ্ছে এই যে এই রেখাটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, x/1 প্লাস y/-1 ইকুয়াল টু 1, অর্থাৎ এটা x অক্ষে এখন 1 0 আর y অক্ষে এটা 0 -1, অর্থাৎ এর সাংখ্যিক মান সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর এর সাংখ্যিক মান দুটোরই সমান। এটা হচ্ছে 9 0 আর এই বিন্দুটা হচ্ছে এখানে 0 9। এইভাবে এই রেখাগুলো আমরা এখানে গ্রাফে বসিয়ে এই প্রশ্নের সমাধানটাও আমরা এখানে দিতে পারি, অর্থাৎ সরলরেখা দুটো আমরা এখানে দেখাতে পারি। A21 ও B52 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা গ্রাফে লক্ষ্য করি বিষয়টা, যে এটা হচ্ছে x ও x প্রাইম একটা গ্রাফ। তো এই গ্রাফে 21 এবং 52 বিন্দুটা হচ্ছে এটা 21 আর এটা হচ্ছে 52। এই রেখাটা মধ্যবিন্দু হচ্ছে 3.5 আর 1.5। আমরা এখান থেকে নির্ণয় করছি এটা x1 y1 আর এটা x2 y2। তো এই দুই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 3.5 আর 1.5। আমরা এখান থেকে নির্ণয় করছি x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3.5 আর হচ্ছে 1.5, সেটা এখানে লিখছি 3.5 1.5। এখন বলছে যে এই বিন্দু দিয়ে, তো সমান ভাগে ভাগ হলো, এই বিন্দু দিয়ে একটা রেখা যাবে যেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে, এই রেখার উপরে 90 ডিগ্রি কোণ করে একটা রেখা যাবে। এই রেখার সমীকরণ এখন নির্ণয় করতে হবে। এরপর বলছে যে এই রেখাটা y অক্ষ, অর্থাৎ এই অক্ষটাকে যে বিন্দুতে ছেদ করছে, এই y অক্ষ রেখার যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাও আমাদের
নির্ণয় করতে হবে, অর্থাৎ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এই সমস্যাটা সমাধান করি এখন। প্রদত্ত বিন্দু আমাদের যেটা দেওয়া আছে সেটা উঠাই। বিন্দু A 2 1 এবং B 5 2। A B এর মানে A এবং B এর মধ্যবিন্দু C XY, এই CXY সমান হবে x1 + x2 / 2, অর্থাৎ 2 + 5 ভাগ 2, আর y1 + y2 1 + 2 ভাগ 2। এটা সমান হচ্ছে 7/2 আর 3/2। তাহলে C of XY সমান আমরা পাচ্ছি, এটা যদি ভাঙি অর্থাৎ ভাগ করে দিই 3.5 আর 1.5, এটাই পাচ্ছি আমরা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু। এখন এই দুটো বিন্দু দিয়ে অর্থাৎ এই A এবং B বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ নির্ণয় করি। এখন A ও B বিন্দুগামী রেখা বা রেখার সমীকরণ A x1 y1 B x2 y2 হলে AB রেখার সমীকরণ হচ্ছে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। করলে আমরা পাবো এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমরা লিখব y - y1, y1 হচ্ছে 1, y1 - y2 হচ্ছে 2, আর এ পাশে আছে x - x1 হচ্ছে 2, x1 - x2 হচ্ছে 5। এখন আমরা ক্যালকুলেশন করব, জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা পাবো y - 1 আর এটা হচ্ছে -1, x - 2 এখানে হচ্ছে 3। তাহলে এটা দিয়ে এখানে গুণ করি -3y, মাইনাসে মাইনাসে +3, এখানে মাইনাস x আর মাইনাসে মাইনাসে +2। এখন এই পাশে এটা নিয়ে আসি, নিয়ে আসলে পাচ্ছি এই -x এর পাশে এসে +x হয়ে গেল, -3y, আর এই +2 এর পাশে এসে -2 হলো, আর -2 3 এর সাথে বিয়োগ হয়ে থাকছে শুধু 1 = 0। এটাই হচ্ছে A ও B বিন্দুগামী রেখার সমীকরণ বা AB রেখার সমীকরণ। AB রেখার সমীকরণ এটার একটা নাম দিই 1 নম্বর সমীকরণ। এবার এই রেখার উপরে লম্ব একটা রেখা আঁকতে হবে যা A এবং B এর মধ্যবিন্দু দিয়ে যায়। A এবং B এর মধ্যবিন্দু হচ্ছে 3.5 আর 1.5। তো এই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এইটা করি যে 1 নং রেখার উপর লম্ব রেখা বা লম্ব রেখার সমীকরণ, তা আমরা সংক্ষেপে লিখছি লম্ব রেখা। এটা হবে প্রথমে y এর সহগ যেটা আছে সেটা x এ দেব। আমরা সূত্রটা দেখি, ax + by + c = 0 রেখার উপর লম্ব রেখা, এই রেখার উপর লম্ব রেখা, সেটা হচ্ছে y এর সহগ যেটা আছে b সেটা x এ আসবে এবং x এর সহগ যেটা আছে সেটা y এ যাবে, আর মাঝে আসবে মাইনাস। এই যে y এর সহগ b x এর সাথে আসছে এবং x এর সহগ a y এর সাথে গেছে, মাঝে মাইনাস, প্লাস একটা ধ্রুবক k = 0। আর সমান্তরাল রেখা হচ্ছে ax + by, যা আছে তাই থাকবে x + by, আর প্লাস এই কনস্ট্যান্টের বদলে আরেকটা কনস্ট্যান্ট যোগ হবে, অর্থাৎ প্লাস k = 0। তাহলে পরে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে y এর সহগ হচ্ছে -3, তার মানে -3x, আর x এর সহগ এখানে কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে 1 আছে, তাহলে 1টা y এর সাথে যাবে, 1 * y, আর মাঝে মাইনাস, তারপরে একটা ধ্রুবক k = 0।
এরপরে মাইনাস দিয়ে টোটালটাকে গুণ করে দিলে থাকে 3x প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের নির্ণয় রেখা, যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই রেখাটা বলছে যে এ এবং বি এর মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, যা হচ্ছে সি বিন্দু। 2 নং রেখাটি এ বি এর মধ্যবিন্দু কি সি অফ এক্স ওয়াই অর্থাৎ 3.5 আর 1.5 বিন্দু দিয়ে যায়। এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দুটা এখন 2 নম্বরে বসাতে হবে। 2 নম্বরে 3.5 1.5 বিন্দুটি বসাই। অতএব 3x এর মান হচ্ছে 3.5 অর্থাৎ 3.5, এটা গুণ, প্লাস y হচ্ছে 1.5 প্লাস মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে 3 ইন্টু 3.5 গুণ করলে হয় 3 3 9 10.5 অর্থাৎ 10.5 আর 1.5 মাইনাস কে ইকুয়াল টু 0। এইটার এটা যোগ করলে পাওয়া যায় 12 মাইনাস কে 0। অতএব কে সমান হচ্ছে 12। কে এর এই মানটা আমরা যদি এখন এইটাতে বসিয়ে দিই 2 নংয়ে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। কে ইকুয়াল টু 12 2 নং এ বসিয়ে পাই কত 3x প্লাস ওয়াই মাইনাস কে। কে এর জায়গায় এখন আমরা বসাবো 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, যা এই রেখার উপর লম্ব বা এবি রেখার উপরে লম্ব। এটা একটা অ্যান্সার। এখন শেষের কথাটা বলছে, আমরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ পেয়ে গেলাম। সমকোণে বলতে আসলে 90 ডিগ্রি বা লম্বভাবে, এই কথাটা বোঝাচ্ছে। সমকোণ অর্থ লম্বভাবে। এখন রেখাটা এই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 3 নম্বর, এটা 3 নম্বর দিলাম। এখন যদি এই 3 নম্বর রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে তার এক্স স্থানাঙ্ক 0 হবে। আমরা জানি ওয়াই অক্ষের উপর এক্স ইকুয়াল টু 0। এখন যদি এক্স এর মানটা 0 বসাই 3 নং, অতএব এক্স ইকুয়াল টু 0 3 নং এ বসিয়ে পাই 3 ইন্টু 0 প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0, বা অতএব ওয়াই ইকুয়াল টু 12। অতএব রেখাটি ওয়াই অক্ষে 0 12, অর্থাৎ ওয়াই অক্ষে এক্স স্থানাঙ্ক 0, সেটা আমরা এখানে দিয়েছি, আর ওয়াই এর মান হচ্ছে 12 বিন্দুতে ছেদ করে। এটা আর একটা অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে দুটো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এভাবে এই সমস্যাটা আমরা সমাধান করব। এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলছে যে এক্স প্লাস 2y প্লাস 7 এই রেখাটা
উভয় অক্ষকে ছেদ করে। প্রথম হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে। ছেদ করলে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এই রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই রেখাটা যে দুই অক্ষকে ছেদ করলো, অর্থাৎ এই রেখা দুটা অক্ষকে ছেদ করছে, ছেদ করে এই ছেদ বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রথমে আমরা এই রেখাটাকে উভয় অক্ষকে ছেদ করে এমন রেখার সমীকরণে প্রকাশ করলাম। কিভাবে? x + 2y + 7 = 0 আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম x/-7 + y/-3.5, অর্থাৎ এটা x অক্ষে -7 0 বিন্দুতে ছেদ করছে আর y অক্ষে 0 -3.5 বিন্দুতে ছেদ করছে। এখন এটা a বিন্দু, এটা b বিন্দু। তো এরপরে আমরা a এবং b বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করলাম। সেটা কি? a b এর মধ্যবিন্দু -7 + 0/2 আর 0 -3.5/2, অর্থাৎ x1 + x2 ভাগ 2 আর y1 + y2 ভাগ 2, এরকম। তো এটা ভাগ করলে পাচ্ছি -3.5 আর এটা হচ্ছে -1.75, অর্থাৎ এই বিন্দুটা। এটা হচ্ছে একটা অ্যান্সার এখানে। এর পরের প্রশ্ন বলছে যে উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে, অর্থাৎ এখন এটা হচ্ছে AB বাহু, একটা বর্গক্ষেত্রের বাহু যদি AB হয় তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এটা হচ্ছে বাহু, অতএব ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। তাহলে AB এর দৈর্ঘ্য নির্ণয় করব, দৈর্ঘ্য নির্ণয় করে পাবো AB। তাহলে AB কে আবার বর্গ করলে এটার ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা ওই কাজটা এখানে ম্যানুয়ালি করে দেখি একটু। এখন প্রথমে আমরা এই রেখাটাকে উঠালাম যে x + 2y + 7, এখন এটাকে উভয় অক্ষে ছেদ করে এমন রেখার সমীকরণে প্রকাশ করব। তাহলে x + 2y আর এপাশে -7, প্রত্যেকটা টার্মকে -7 দিয়ে ভাগ করলে পাওয়া যায় এপাশে -7 + 2y/-7 = -7/-7। এখন এই পাশে পাওয়া যায় -7 আর এটা y -7/2, এটা 1। তাহলে এখানে পাচ্ছি -7 প্লাস এইটাতে পাচ্ছি -3.5 = 1। এটা হচ্ছে উভয় অক্ষে ছেদ করে এমন রেখার সমীকরণ। রেখাটি x অক্ষে a -7 0 এবং y অক্ষে হচ্ছে 0 -3. এটা অবশ্য একটা নাম দিই b। তো b বিন্দুতে হচ্ছে 0 -3.5 বিন্দুতে ছেদ করে। তাহলে এই রেখা যে দুটো অক্ষকে ছেদ করছে সেই ছেদ বিন্দু আমরা পেলাম যে a বিন্দু x অক্ষে ছেদ করছে, b বিন্দু y অক্ষে ছেদ করছে। এখন এই ছেদ বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে যে খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করি যে a, অর্থাৎ এখন a ও b এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। মধ্যবিন্দু c x y, এটা সমান হবে x1 + x2 ভাগ 2 আর y1 + y2 ভাগ 2। তাহলে আমরা এখানে লিখি x1 হচ্ছে -7 প্লাস x2 হচ্ছে 0 ভাগ 2 আর y1 হচ্ছে 0 ভাগ মাইনাস, মানে x1 y1 প্লাস y2, তো এখানে মাইনাস আছে এই জন্য সরাসরি মাইনাস বসিয়ে দিচ্ছি 2। এরপরে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে c of x y সমান, এটা 0 আসলে কোনো ভ্যালু নাই এখানে, -7/2 আসছে। তো -7/2 হচ্ছে 3.5 আর
এখানে -3.5 ভাগ 2 এটা ভাগ করলে পাওয়া যায় -1.75। এটাই হচ্ছে A এবং B বিন্দুর মধ্যবিন্দু বা A ও B এর মধ্যবিন্দু। এর পরের প্রশ্নটা এইটা একটা অ্যান্সার, আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারি। এরপরে বলছে যে উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। উভয় অক্ষকে ছেদ করে বিন্দু দুটি হচ্ছে A, B। আমরা এখানে A এখানে রাখলাম, B এখানে রাখলাম। এখন বলছে যে এই যে A, B বিন্দু দুটা, এই দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো এই দুই বিন্দুর মধ্যবিন্দু পেলাম আমরা হচ্ছে -3.5 আর হচ্ছে -1.75 এইটা পাচ্ছি। এটাকে C নাম দিচ্ছি। এখন বলছে যে AB হচ্ছে একটা বর্গের বাহু। তাহলে বর্গক্ষেত্র আমরা যদি এরকমভাবে চিন্তা করি তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো AB এর দৈর্ঘ্য নির্ণয় করি। AB এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি x1 - x2 ভাগ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো x1 হচ্ছে এখানে -7, x2 হচ্ছে 0 হোল স্কয়ার আর y1 হচ্ছে এখানে 0 আর y2 হচ্ছে এখানে 3.5 দের মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে 3.5 হোল স্কয়ার। তাহলে এখানে -7 এটা স্কয়ার হয়ে যাওয়াতে এটা +7 হবে। এখানে ৭ × ৭ = ৪৯ আর এখানেও 0 থাকবে না, 3.5 এর স্কয়ার হবে। এটা স্কয়ার করলে আসে 12.25 তারপরে স্কয়ার। এটা থাকছে কত ৪৯ আর ১২ অর্থাৎ AB সমান পাওয়া যাচ্ছে এখন 61.25 বর্গমূল। AB এর দৈর্ঘ্য হচ্ছে এটা। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান AB মানে বাহু স্কয়ার। তাহলে AB হচ্ছে কত √61.25 তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু 61.25। এটা বর্গ একক। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ যে খণ্ডিত অংশ পাওয়া গেছে এইটা, এই খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে আর বলছে যে এটা যদি একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? তা আমরা সরাসরি এটাকে বর্গক্ষেত্রের বাহু হিসেবে ধরে AB এর দৈর্ঘ্য বলছি। তো AB এর দৈর্ঘ্য পাচ্ছি √61.25। এখন এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার অর্থাৎ AB হোল স্কয়ার। এটা বসিয়ে আমরা এটা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।